সুপ্রভাত, আসসালামু আলাইকুম। হৃদয় মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসস্তূপ হচ্ছে এবং মুসলমানদের নিধনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে কিভাবে, কখন, কোথা থেকে শুরু হবে, সে কথা জানার জন্য আমরা হাজির হয়েছি বিশিষ্ট আলেমদ্বীন মুফতি মুস্তাফিজ রহমানী। শুনুন তার মুখ থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং ময়দানে হাসরের দিক থেকে লক্ষ্য করে এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। আকসা আমাদের হৃদয়ের সাথে জড়িত, যেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়েছিল। সেই কুদসের পবিত্র ভূমির অন্তর্ভুক্ত হচ্ছে এই ফিলিস্তিন, সেদিক থেকে গুরুত্বপূর্ণ। 3 নম্বর বিষয় হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্মভূমি এটা। এই শামের মতো এত নবী পৃথিবীর অন্য কোনো দেশে আসে নাই, অন্য কোনো ভূখণ্ডে আসে নাই। শুধুমাত্র 60,000 সাহাবী জর্ডানে এসেছিল, ফিলিস্তিন আর জর্ডানে। আচ্ছা, মুসলমানদের দখলে কি আবারও আসবে সেই ফিলিস্তিন? জি, মুসলমানদের দখলে আসবে এটা দুইভাবে। দেখেন, 640-এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জয় করেছিলেন। এরপরে 1000 খ্রিস্টাব্দের দিকে মুসলমানদের হাতছাড়া হয়। এরপরে 89 বছর পরে আবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী এটাকে জয় করেছিলেন। এখন কিয়ামতের আগে কবে কিভাবে আবার মুসলমানরা এটাকে জয় করবে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না, এবং কোন রাষ্ট্রনায়কের নেতৃত্বে। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার সাদা মিনারা বিশিষ্ট সেই মসজিদে তিনি নামবেন এবং তার কপাল থেকে ঘাম ছুটবে। সেই সময় মুসলমানদের হাতে সারা পৃথিবীর কর্তৃত্ব আসবে এবং দাজ্জালকে তিনি লুদ এলাকায় যে হত্যা করবেন, সেটাও এই ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। এখন কবে আবার মুসলমানরা জয়ী হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে মুসলমানরা জয়ী হবে কি না বা দখলে নিতে পারবে কি না, এটার ব্যাপারে সুস্পষ্ট বলা যাবে না, কারণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী তো কিছুদিন আগে তিনি জয় করেছেন। আর এখন যদি আমরা মনে করি যে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, দেখেন, জোর করে আমার সম্পদ আরেকজন নিয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারি না যে আমার হাতছাড়া হয়ে গেছে। হয়তোবা এমন রাষ্ট্রনায়ক এই অঞ্চলে আসবে যে আবার তাদের কাছ থেকে তাদের হারানো সম্পদ খুঁজে নেবে। আমরা একমত না যে এই সম্পদ ইসরায়েলিদের অথবা মুসলমানদের এখনো নেই, আমরা এটাতে একমত না। মুসলমানদের আসুন আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই এবং আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।